বন্ধুরা, আগামীকাল এই মাসের বড় সোমবার। তাই এই নতুন মাস যাতে সুন্দর কাটে, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ যাতে আমাদের ওপরে থাকে, তাই প্রত্যেকের কিন্তু কালকের দিনে এই নিয়মগুলো মেনেই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ গ্রহণ করা উচিত। কারণ যার ওপর ভোলানাথের হাত থাকে তার কেউ কোনোদিনও ক্ষতি করতে পারে না। কারণ যিনি দেবতাদেরও দেব, তিনিই হলেন মহাদেব। তাই বন্ধুরা, এই নতুন মাস ও নতুন বছরকে সুন্দর করতে, সকল বাধা বিঘ্নের নাশ করতে মাসের এই বড় সোমবার আপনারা এইভাবে অবশ্যই পালন করুন। দেখবেন মহাদেবের কৃপায় আপনাদের এই নতুন মাস এবং নতুন বছর অর্থ সুখ শান্তিতে জীবন ভরিয়ে দিয়েছে। তাই অবশ্যই বন্ধুরা, আপনারা ভিডিওটি পুরো দেখুন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। তাহলে আপনিও নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। চলুন এইবার আমরা জেনে নিই যে এই মহা সোমবারে আপনারা ভগবান শিবকে কি অর্পণ করবেন। নাম্বার 1, গোলাপ। বন্ধুরা, ভগবান শিবের অত্যন্ত প্রিয় ফুলগুলির মধ্যে এই গোলাপ অন্যতম। তাই বন্ধুরা, যদি আপনারা এই মাসে ভগবান শিবের নামে বা ভগবান শিবকে যদি আপনারা এই গোলাপ ফুল অর্পণ করতে পারেন, তাহলে বন্ধুরা আপনাদের প্রেম সম্বন্ধ ও ধন সম্পত্তিতে বন্ধুরা আপনারা সফলতা প্রাপ্ত করবেন। এছাড়াও বন্ধুরা, আমরা যদি এই মাসে ভগবান শিবকে এই ফুল অর্পণ করতে পারি, তাহলে বন্ধুরা আমরা সুস্থ শরীর ও অভিশাপ থেকেও আমরা এই মাসে মুক্ত হয়ে যাই। নাম্বার 2, বেল ফুল। বন্ধুরা, এই মাসে ভগবান শিবকে বেল ফুল অর্পণ করলে যে মনোবাসনা আমাদের কিছুতেই পূর্ণ হচ্ছে না, তা ভগবান শিবের কৃপায় খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় এবং জীবন থেকে নানান রকমের বাধা বিপত্তি এতে নাশ হয়। নাম্বার 3, বন্ধুরা, যদি আপনাদের জীবনে বিভিন্ন রকমের বাধা বিপত্তি লেগেই রয়েছে, কোনো কাজেতেই আপনারা সফলতা প্রাপ্ত করতে পারছেন না, তাহলে বন্ধুরা এই মাসে যদি আপনারা শিবলিঙ্গে চামেলি ফুল অর্পণ করতে পারেন, তাহলে বন্ধুরা এই সমস্যা থেকেও কিন্তু আপনারা এই মাসে বেরিয়ে আসেন। নাম্বার 4, ধুতুরা ফুল। বন্ধুরা, শিব পুরাণ অনুসার ধুতুরা ফুল ও ধুতুরা ফল ভগবান শিবের অত্যন্তই প্রিয়। তাই এই ফুল ও ফল ছাড়া ভগবান শিবের পুজো অসম্পূর্ণ। তাই যদি বন্ধুরা আপনারা এই দিন যে মনোবাসনা নিয়ে এই ফুল শিবলিঙ্গে অর্পণ করবেন, তা ভগবান শিবের আশীর্বাদে খুব তাড়াতাড়ি পূর্ণ হবে। তাই বন্ধুরা এই মাসকে মনোবাসনা পূর্ণের মাসও বলা হয়। নাম্বার 5, আকন্দ ফুল। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্র অনুসার এই আকন্দ ফুল ভগবান শিবের খুবই প্রিয়। এছাড়াও নীলকণ্ঠ, পদ্ম এবং নীলকমল ভগবান শিবের খুবই প্রিয়। কিন্তু বন্ধুরা আপনারা কেতকী ও কেওড়া ফুল শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না। বন্ধুরা, আপনারা যদি এই পবিত্র মাসে ভগবান শিবের এই অচূক মন্ত্র একবার স্মরণ করতে পারেন, তাহলে আপনাদের জীবন ধনধান্যে পূর্ণ হয়ে যাবে। বন্ধুরা, এই মাসে ভগবান শিবের এই অচূক মন্ত্র স্মরণ করলে মানুষের গ্রহ দোষ, অর্থ কষ্ট, কালসর্প দোষ, এমন নানান রকম বহু বাধা বিপত্তি মহাদেব নিমেষেই নাশ করে দেন। তাই আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো যে এই মহা গায়ত্রী মন্ত্র আপনারা কিভাবে জপ করলে এই মাসের মধ্যেই বন্ধুরা আপনারা উপকার পাবেনই পাবেন। তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আমাদের এই ব্রহ্মাণ্ডকে ত্রিদেব চালনা করছে ভগবান বিষ্ণু। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পালন কর্তা ভগবান ব্রহ্মদেব, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, আর মহাদেব এই সৃষ্টির ধ্বংসকর্তা। তাই তাকে মহাকালও বলা হয়। বন্ধুরা, সমস্ত দেবতা, দানব এবং পশু পাখি মহাদেবের ভক্ত, কারণ তিনি কখনো কারোর ওপর ভেদভাব করেন না। তাই তাকে ভোলানাথ বলা হয়। বন্ধুরা, প্রভু এতটাই ভোলা ভালা যে সামান্য জল ও বিল্লপত্র দিয়ে যদি আমাদের মনোবাসনা বলে ভগবানের অভিষেক করি, তাহলে সেই ভক্তের মনস্কামনা মনোবাসনা
স্বয়ং দেবাদিদেব মহাদেব তা পূর্ণ করে দেন। মনে করা হয় যে বাবার নামে যদি কোনো ব্যক্তি 16 সোমবার ব্রত রাখে, তাহলে সেই ব্যক্তির মনোবাসনা অবশ্যই পূর্ণ হয়ে যায়। বড় বড় বাধা, বড় বড় দুর্ভাগ্য বাবা নিমিষেই নাশ করে দেন। কিন্তু যারা বন্ধুরা আপনারা 16 সোমবার ব্রত রাখতে পারছেন না, তারা এই মাসে অবশ্যই কিন্তু একদিন হলেও একটি বার বাবার ব্রত রাখুন। এতে নিজেরাই বন্ধুরা আপনারা দেখবেন যে কি চমৎকারটা আপনাদের সাথে ঘটে। সারা বছর আপনারা কেমন সৌভাগ্যে কাটাচ্ছে। তাই যেই দিন বন্ধুরা আপনারা বাবার ব্রত রাখছেন, সেই দিন অবশ্যই কিন্তু আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন। এরপর স্নান করে আপনারা পরিষ্কার কাপড় পরে পুজো ঘর বা নিরিবিলি কোনো জায়গায় গিয়ে আপনারা ভগবানের ধ্যান করুন এবং সংকল্প নিন যে এই ব্রত চলাকালীন আপনারা ব্রহ্মচর্যের পালন করবেন। তারপর ধ্যান হয়ে যাবার পর আপনারা বাড়িতে বা মন্দিরে ভগবান শিবের পুজো বা রুদ্র অভিষেক করুন। ভগবানের প্রিয় ফল, ভগবানের প্রিয় ফুল, গঙ্গা জল, বেলপত্র ও কাঁচা দুধ দিয়ে ভগবানের আরাধনা করুন। এরপর এই দিনে আপনারা যে কোনো ধরনের সাদা জিনিস বা সাদা বস্ত্র কোনো গরিব দুঃখীকে আপনারা দান করুন। তাই সব কিছু হয়ে যাবার পর বন্ধুরা আপনারা এই দিনে অবশ্যই ভগবানের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে ভগবানের চৈত্র সোমবারের ব্রত কথা আপনারা পাঠ করুন বা শ্রবণ করুন এবং তারপর আপনারা ভগবানের আরতি করে এই ব্রত সম্পূর্ণ করুন। তাই বন্ধুরা আগামীকাল সোমবার, এই মাসের এই বড় সোমবারে এইভাবে আপনারা একটি বার বাবার আরাধনা করে দেখুন। দেখবেন যে বাবা এতটাই ভোলা যে আপনাদের মনোবাসনা দেবাদিদেব মহাদেব অবশ্যই পূর্ণ করে দেবেন। এবং যারা বন্ধুরা আপনারা বহুদিন ধরে অর্থ কষ্টে ভুগছেন, তারা যদি এই মাসে সামান্য বেদানার রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে পারেন, তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা এই অর্থ কষ্ট থেকে বেরিয়ে আসবেন। এবং যে সব পরিবারে রোগ ব্যাধি নিত্য ঘিরে রয়েছে, তারা যদি বন্ধুরা এই মাসে জলে কালো তিল মিশিয়ে তা দিয়ে যদি শিবলিঙ্গে অভিষেক করতে পারে, তাহলে কিন্তু আপনারাও এই নিত্য রোগ ব্যাধির সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসবে। কিন্তু এই দিনে বন্ধুরা আপনারা কোনো রকমে কোনো তামসিক খাবার খাবেন না। আর এই মাসে আপনারা সকালে ঘুম থেকে উঠেই যে মন্ত্রটি আপনারা স্মরণ করবেন তা হচ্ছে ভগবান শিবের গায়ত্রী মন্ত্র। এছাড়াও স্নান করেও আপনারা সন্ধ্যা বেলাতেও আপনারা এই মন্ত্রটি জপ করতে পারেন। এতে 7 দিনের মধ্যেই বন্ধুরা আপনারা উপকার পাবেন। আর তা হচ্ছে ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। বন্ধুরা পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখার জন্য এই মাসের প্রত্যেকটি সোমবার দেবাদিদেব মহাদেবের পুজো করা উচিত। এতে গ্রহ দোষ নাশ হয়ে যায় এবং বাধা বিপত্তি কেটে যায়। আর আগামীকাল হচ্ছে বন্ধুরা এই মাসের বড় সোমবার, তাই আপনারা এই সুযোগ কিন্তু একদমই হাতছাড়া করবেন না। এই সময় দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ নিয়ে রাখাটা অত্যন্তই জরুরি, কারণ দেবাদিদেব মহাদেবী একমাত্র দেব যিনি খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান এবং ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করে দেন। তাই এর জন্য মহাদেবকে ভোলানাথ বলা হয়। তিনি এতটাই ভোলে ভালা যে সামান্য জল বিল্বপত্রতে তিনি সন্তুষ্ট হয়ে যান এবং ভক্তের সকল দুঃখ দরিদ্রতার নাশ করে দেন। তাই বন্ধুরা আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে 4টে এমন কার্যের কথা জানিয়ে দেব যে আপনারা পারলে কালকের দিন অবশ্যই করুন। যেমন সোমবার দিন এই জিনিসটি দান করলে মানুষ অক্ষয় পূর্ণ প্রাপ্ত করে এবং সোমবার দিন এই জিনিসটি খেলে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং সারা বছর সেই মানুষটি সুস্থ ও নিরোগ থাকে। এবং সোমবার রাতে এই মন্ত্রটি বলে ঘুমালে মানুষের দুর্ভাগ্যের তো নাশ হয়, সেই সঙ্গে মানুষের আর্থিক ভাগ্য খুলে যায়। তাই বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন।
নাম্বার 1, বন্ধুরা দেবাদিদেব মহাদেব হচ্ছেন দেবতাদের যিনি দেব। তাই ভগবান শিবের কৃপা ছাড়া কিন্তু কোনো দেবতারাও আপনাদের আশীর্বাদ প্রদান করবেন না। তাই এই মহা সোমবারে আপনারা বাবার পুজো ভক্তি করে দিন, আর বেলপাতা আপনারা অবশ্যই দিন। সেই সঙ্গে ধুতরা ফুল, ধুতরা ফল, কাঁচা আম দেবাদিদেব মহাদেবকে অবশ্যই নিবেদন করুন এবং উত্তর দিকে মুখ করে আপনারা এই দিন বাবার পুজো অর্চনা দেবেন। এবং এই দিন উত্তর বা পূর্ব দিকে আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে আপনারা বারবার বাবাকে বলবেন, বাবা তোমার কৃপা আমাদের ওপর সদয় বজায় রেখো। আমার জীবন থেকে সকল দুঃখ দারিদ্রতা তুমি হরণ করে নাও। তোমার এই সন্তানকে তুমি অর্থ মান যশ সম্পত্তি সব কিছু প্রদান করো। নাম্বার 2, বন্ধুরা আমাদের পুজো তখনই সম্পূর্ণ হয় যখন পুজোর পর দান করা হয়। তাই এর জন্যই বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রসাদ বিতরণ করা হয়। তাই আপনারা এই মহা সোমবারে আতপ চাল, সাদা কাপড়, সাদা ফুল, দুধ, মুক্ত, শঙ্খ অর্থাৎ যে কোনো সাদা জিনিসের মধ্যে কাউকে দান করুন। দেখবেন মহাদেবের কৃপায় আপনাদের সকল দুঃখের নাশ হয়ে গেছে। নাম্বার 3, বন্ধুরা যদি আপনারা এই দিন ব্রত রাখতে পারেন তাহলে সেটা খুবই ভালো। তাই আপনারা এই দিনে রাতের বেলায় ভগবান দেবাদিদেব মহাদেবের নাম নিয়ে আতপ চাল, মুগ ডাল, আলু, ঘি এবং বিভিন্ন রকম সবজি দিয়ে আপনারা ভগবানের ভোগের মতন একটি প্রসাদ রান্না করবেন এবং সেই প্রসাদটি আপনারা তামার অথবা পিতলের পাত্রে রান্না করবেন এবং তারপর সেই প্রসাদ আপনারা ভগবান শিবকে স্মরণ করে মাতা অন্নপূর্ণাকে প্রণাম করে তারপর সেটি পরিবারের সকলে মিলে গ্রহণ করুন। কিন্তু ভুলেও বন্ধুরা এই দিনে মদ, মাংস, পেঁয়াজ, রসুন মানে কোনো রকমের আমিষ জাতীয় খাবার একদমই খাবেন না। বন্ধুরা যদি আপনারা এই দিন ব্রতের ফল পেতে চান তাহলে এই বিষয়গুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। এছাড়াও বন্ধুরা আপনারা এই দিন সামান্য হলেও শ্রীফল অর্থাৎ যাকে আপনারা নারকেল বলে তা গ্রহণ করুন। এতেই বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খুলে যায়। এছাড়াও এই মাসেই বন্ধুরা আপনারা যদি পারেন তাহলে কাঁচা আম, নিম পাতা অবশ্যই গ্রহণ করবেন। এর ফলে আপনারা দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে সারা বছর সুস্থ নিরোগ থাকবেন। নাম্বার 4, এই মাসের সোমবার রাতের বেলায় ঘুমানোর আগে যে মন্ত্রটি বলে আপনারা ঘুমাবেন তা হল ওম নমঃ শিবায়, ওম জটাধারায় রুদ্রায় নমঃ শিবায়, ওম জটাধারায় রুদ্রায় নমঃ শিবায়। বন্ধুরা এই মন্ত্রটি আপনারা 11 বার, 21 বার, 51 বার বা 108 বার জপ করবেন এবং জপ করার সময় যেন বন্ধুরা আপনাদের হৃদয়ে দেবাদিদেব মহাদেবের জন্য ভক্তি, তাহলেই বন্ধুরা আপনারা জীবনে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ কি পায় আপনাদের জীবন থেকে সকল প্রকার দুর্ভাগ্য, দারিদ্রতার এবং সকল বাধা বিপত্তির নাশ হয়ে গেছে। বন্ধুরা যাদের রাহু কেতুর দোষ আছে, যাদের শুক্র গ্রহ খুব দুর্বল, তারা কিন্তু এই কালো ধুঁতরা ফুল গাছের শিকড় শরীরে ধারণ করবেন, তাহলে আপনারা সুনিশ্চিতভাবে খুব ভালো একটা ফল পাবেন। বন্ধুরা কেউ যদি রাতে সাপের স্বপ্ন দেখে, ভয় করে, ঘুম থেকে জেগে ওঠে এবং পিতৃদোষ যাদের আছে, কোনো হওয়া কাজ হচ্ছে না, কোনো না কোনো দিক থেকে বাধা আসছে, আটকে যাচ্ছে, জীবনে চলার পথে সব কিছুতেই সমস্ত ক্ষেত্রেই কোথাও থেকে না কোথাও বাধা আসছে, সংসারে একদম আয় উন্নতি হচ্ছে না, কাজ চলে যাচ্ছে, এই সমস্ত সমস্যায় যে সকল ব্যক্তিরা ভুগছে তারা অবশ্যই এই কালো ধুতরা ফুল গাছের শিকড় ধারণ করুন। বন্ধুরা এছাড়াও যে সকল ব্যক্তিরা ভূতপ্রেতকে খুব ভয় পায়, মনে হয় রাতে কেউ বাড়িতে এসে দাঁড়িয়ে আছে, কিংবা কেউ রাস্তায় এসে দাঁড়িয়ে আছে, কিংবা কেউ আমার সামনে এসে দাঁড়িয়ে আছে, তাহলে সেই ব্যক্তিদেরকে আমি বলছি আপনারা একটি কালো কাপড়ের টুকরো নেবেন এবং সামান্য একটুখানি কালো ধুতরা ফুল গাছের শিকড় শনিবার দিন করে শিকড়টাকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধোবেন, তারপর কালো কাপড়ে বেঁধে শনিবার দিন ধারণ করবেন। সেটা আপনারা হাতেও ধারণ করতে পারেন বা কোমরেও ধারণ করতে পারেন,
এমনকি যদি গলায় যদি ধারণ করতে চান, সেটাও আপনারা গলায় ধারণ করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে। আপনাদের সুবিধা মতো পছন্দসই ধারণ করবেন। তবে বন্ধুরা, এই শিকড় সংগ্রহ করার জন্য পুরো সম্পূর্ণ গাছটিকে নষ্ট করবেন না। এই গাছটির গোড়ায় সামান্য একটুখানি মাটি খুঁড়ে তারপর খুবই সামান্য একটুখানি শিকড় আপনারা কেটে নেবেন, কিন্তু ভুল করেও গোটা গাছ উপড়ে ফেলবেন না। এর ফলে দেবাদিদেব মহাদেব আপনাদের প্রতি অত্যন্ত রুষ্ট হবেন, আপনারা মহাদেবের রোষানলে পড়বেন। তাই এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। বন্ধুরা, যাদের মনে সব সময় ভয় হয়, মন দুর্বল, একটুতেই ভেঙে পড়ে, সমস্ত বিষয়ে খুব চিন্তা ভাবনা করে, তারাও ধারণ করতে পারেন ঠিক একই পদ্ধতিতে। বন্ধুরা, আপনারা প্রত্যেকে জানি যে বাচ্চাদের ওপর খুব নজর লাগে, কিন্তু এই নজর দোষ কাটানোর জন্য শনিবার দিন একই নিয়মে আপনারা এই শিকড় ধারণ করতে পারেন। এছাড়াও যে সকল ব্যক্তিদের শারীরিক ও মানসিক শান্তি মিলছে না, এই শান্তি পাওয়ার জন্যেও এই কালো ধুতরা ফুল গাছের শিকড় ধারণ করতে পারেন। বন্ধুরা, এছাড়াও যাদের বাড়ির ওপরে কুপ্রভাব রয়েছে, বাড়ির ওপরে হয়তো কারোর নজর রয়েছে, তারাও এই শিকড় ধারণ করতে পারেন। যদি কেউ আপনার ওপরে হিংসে করে, তাহলে আপনারাও করতে পারেন। বন্ধুরা, ধাতুতে বলুন, পাথরে বলুন, এই সকল ক্ষেত্রেই 2 নম্বরই থাকে। অনেক টাকা পয়সা নেয়, কিন্তু কোনো কাজ হয় না, কেননা সাধারণ মানুষ পাথরকে ঠিক মতো চিনতে পারে না। তাই আপনারা নিজে হাতে এই কালো ধুঁদরা ফুল গাছের শিকড় তুলে আনবেন। কেননা আপনারা যদি বাজার দোকান থেকে এই শিকড় কিনে নিয়ে আসতে চান, তাহলে সেক্ষেত্রেও কিন্তু 2 নম্বরই করার একটা সম্ভাবনা থেকেই যায়। বন্ধুরা, ভূতেদের নাথ ভূতনাথ ভোলেনাথ এবং দেবতাদের দেব দেবাদিদেব মহাদেব, উনি দেব দেবীদেরও ভালো করেন, তো মানুষের ভালো তো উনি করবেনই এবং মানুষের মঙ্গলও উনি করবেন। যাই হোক বন্ধুরা, এইবার আসি আপনাদেরকে মূল বিষয়। বন্ধুরা, আপনারা যদি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে নিজেদের জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বিপদ আপদ এমনকি দারিদ্রতাকেও কাটিয়ে উঠতে চান, যদি রোগ ব্যাধি থেকে মুক্তি হতে চান, তাহলে এই একই নিয়মে একই পদ্ধতিতে আপনারা এই কালো ধুঁদরা ফুল গাছের শিকড় আপনার বাড়িতে তুলে নিয়ে আসবে। তবে এক্ষেত্রে আপনাদেরকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে সোমবার দিন। বন্ধুরা, সোমবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নেবেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর এই কালো ধুঁদরা ফুল গাছের শিকড় সংগ্রহ করবেন। তারপর আপনারা বাড়িতে নিয়ে আসবেন এবং এই শিকড়টি ভালোভাবে গঙ্গা জল দিয়ে ধৌত করে আপনারা দেবাদিদেব মহাদেবের অভিষেক করবেন। পঞ্চামৃত দিয়ে মহাদেবের অভিষেক করবেন। তারপর ফুল বেলপাতা সহ দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন এবং আপনাদেরকে একটি জিনিস কিনে আনতে হবে, তা হলো পৈতে। হ্যাঁ বন্ধুরা, দশকর্মা দোকানে গিয়ে আপনারা পৈতে চাইবেন, ওনারা দিয়ে দেবেন। এই পৈতে আপনাকে নিয়ে আসতে হবে মহাদেবের পুজো করার আগে। বন্ধুরা, এই শিকড় ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আপনারা যে পৈতেটা নিয়েছিলেন, সেই পৈতে দিয়ে আপনাকে এই শিকড়টিকে ভালো করে গিঁট বাঁধতে হবে। তবে অবশ্যই আপনাদের মনস্কামনা জানাতে বন্ধুরা, 3টি গিঁট বাঁধার পর এই পৈতেটি দেবাদিদেব মহাদেবের চরণতলে রাখবেন। আর যদি আপনার গৃহে শিবলিঙ্গ থেকে থাকে, তাহলে আপনি এই শিকড় সহ পৈতে মহাদেবকে পরিয়ে দেবেন। তারপর দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন, আরতি করবেন, ধূপ জ্বালাবেন, দীপ জ্বালাবেন। তারপর ফুল বেলপাতা দিয়ে আপনার হৃদয়ের অন্তর থেকে মহাদেবের পুজো আরাধনা করবেন এবং সর্বোপরি মহাদেবের একটি মন্ত্র জপ করবেন। যদি কোনো মন্ত্র জানা না থেকে থাকে, তাহলে অন্ততপক্ষে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি অন্ততপক্ষে 21 বার হলেও জপ করবেন এবং আপনাদের মনস্কামনা জানিয়ে মহাদেবের কাছে প্রণাম জানাবেন। বন্ধুরা, তারপর পুজো আরাধনা হয়ে যাবার পরে আপনারা ওই পৈতে মহাদেবের কাছ থেকে নিয়ে আপনারা নিজেদের হাতে ধারণ করবেন। ছেলেরা হলে ডান হাতে এবং মহিলারা হলে বাম হাতে ধারণ করবেন। তবে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য
আপনাদেরকে কিন্তু সোমবার দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে। কোনোভাবে কোনো পরিস্থিতিতে আমিষ খাবার খাওয়া যাবে না। সেই সঙ্গে সঙ্গে আপনারা কোনো মরা বাড়িতে যেতে পারবেন না, কোনো অছুঁচ বাড়িতে যেতে পারবেন না, কর্মস্থান বা শ্মশান ঘাটে যেতে পারবেন না, কেননা এই শিকড়ের গুণাবলী নষ্ট হয়ে যাবে। তাই এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন, তাহলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন এবং আপনাদের জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ কষ্ট দূর হয়ে গিয়ে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে।